হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি একটা আজকের নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তার জন্য লাগছে, আজকের আমি বানাবো পটল বাটা। তার জন্য পটল লাগছে। এই পটলটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়ে মিক্সিতে দিয়ে দিলাম। এছাড়া দিলাম দুটো কাঁচা লঙ্কা, বেশি ঝাল দেব না, তাই দুটো কাঁচা লঙ্কা দিলাম। একটু পেঁয়াজ দিলাম আর দিলাম রসুন। এবার এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেব। পেস্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছ। কড়াই গরম হয়ে যাওয়ার পরে কড়াইয়ের মধ্যে আমি একটু তেল দিলাম, তার সাথে দিলাম, এরপরে অ্যাড করলাম কালো জিরে, আর তার সাথে দিলাম শুকনো লঙ্কা আর একটু তেজপাতা দিয়ে এটাকে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। নেওয়ার পরে যে পেস্টটা আমি করে রেখেছিলাম আগে থেকে, সেই পেস্টটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে এবার আমি নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পরে আমি এর মধ্যে দেব একটু হলুদ গুঁড়োটা দেওয়া হয়ে গেছে। এবার একটু দেব স্বাদ মতো লবণ। লবণটার পরে প্রয়োজন মতো জিরে গুঁড়ো, আর কালারটা ভালো হওয়ার জন্য আমি দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে এটাকে ভালো করে আমি নাড়তে থাকব। এবার এটা আমি কন্টিনিউ নাড়তে থাকব যতক্ষণ না এটা শুকনো হয়ে যায়, জলটা একদম শুকনো হয়ে যায়। এরপরে আমি দেব স্বাদ মতো চিনি, তাতে টেস্টটা ভালো হয়। দেখো আমি এটা নাড়তে থাকছি যতক্ষণ না এটার এই জল জলে ভাবটা কেটে যায়। না, কন্টিনিউ এটাকে আমি নাড়তে থাকবো। দেখো এবার নাড়ার পরে দেখো একদম শুকনো হয়ে গেছে। তাহলে দেখতে পাচ্ছ আমার পটল বাটাটা রেডি হয়ে গেছে। ঠিক কতটা সহজে আমি এটা বানিয়ে ফেললাম। খুব একটা ঝামেলা নেই। এই গরমের সময় এই একটা পটল বাটা হলেই আমাদের পুরো ভাতটাই খাওয়া হয়ে যাবে। এটা এতটাই টেস্টি হয়। দেখো কত সুন্দর কালার এসছে, কত সুন্দর দেখতে হয়েছে। তো তোমরাও যারা একটু শুকনো শুকনো খেতে ভালোবাসো, তো এই একটা পদ দিয়েই এই রেসিপিটা তোমরা ঝটপট বানিয়ে